রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রামনবমী, তাই পুজো এখানে আমাদের এখানে রাম মন্দির আছে, সেখানে একটু ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আসবো, তাই রেডি হয়ে গেছি। এখন যাব। তার আগে ঘরে পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া মানে পুজো দেওয়া হয়ে গেছে। আমার যেটা কাজ ঠাকুরের নাম নেওয়া করা, সেটা করে নিই, তারপর যাব। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি যাব রাম মন্দিরে। তো ওখানে গিয়েও ভিডিও করব। আজকে পুরো মন্দিরেই ঘুরেছি সারাদিন, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা, আমার ভিডিওটা যদি অল্প ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে ঠাকুর দর্শন করে নিন। আমাদের এখানে রাম মন্দিরে গিয়েছি। রাম মন্দিরের ভিডিওটা এখানে আমি আগে প্রথমে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে ভালো করে পুজো করে নিয়েছি। তারপর আপনাদের সঙ্গে ভিডিও করছি, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করলাম। তো আমাদের এখানে ঠাকুর দর্শন করে আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে বলবেন। তারপর আমি চলে এসেছি শিব মন্দিরে। এটা আমাদের একটা ক্যাম্পাসের ভিতরেই সব মন্দির আছে। তো এক জায়গাতে গেলেই সব ঠাকুরের দর্শন পেয়ে যায়। সব মন্দিরে ঢুকে ঠাকুরের প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে এসে তারপর সবার শেষে আমি কালী মন্দিরে গেলাম। কালী মন্দিরে গিয়ে ওখানে যখন উপোস থেকে গিয়েছি, তো ভেবেছি যে অঞ্জলি নিয়ে নিই। তো অঞ্জলি নেওয়া এখানে বজরংবলীর মন্দিরে এসেছি। এখানেও ধূপকাঠি প্রদীপ জ্বলিয়েছে। এখন আমি কালী মন্দিরে এসে অঞ্জলি নিয়েছি। উপাস থেকে গিয়েছিলাম, অঞ্জলি হচ্ছে দেখে আমি অঞ্জলিও নিয়ে নিলাম। যেহেতু উপাস আছি, অঞ্জলি নিতে পারবো। অঞ্জলি নিয়ে ধূপকাঠি প্রদীপ আগেই জ্বলিয়ে দিয়েছিলাম, পূজা হচ্ছিল তখনই জ্বালিয়ে দিয়েছি। তারপর যদি আমি একটা দিদিকে না পেতাম, আমাদের পাশের বাড়িরই দিদি যায় হয়, ছোট যায়, ওনাকে যদি না পেতাম তাহলে পুজো করে চলে আসতাম। তো এই দিদি এসেছিল, দিদিও একা ছিল, ওর মেয়ে এসেছিল আর দিদি। তাই দিদি যখন একা, আমিও একা, দিদিকে পেয়েছি তো দিদির সঙ্গে বসেছি। তারপর দিদির সাথে প্রসাদ পেয়ে ঘরে আসলাম। আর এই দিদিকে না পেলে আমি একলা হয়তো ভালো লাগতো না, চলে আসতাম। তো এখানে মন্দিরে পুজো হচ্ছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক মানুষে আজকে যজ্ঞতে বসেছিল। আর এখানে হচ্ছে রামকৃষ্ণ ঠাকুরের মন্দির, কালী মন্দির একসাথেই। তো আর এই জায়গাটাতে সব রকমের পূজা হয়। জন্মাষ্টমী, রাধাষ্টমী, বাসন্তী পূজা, সব পূজা এই জায়গায় হয়। সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা সব। তো ঠাকুর দর্শন করে নিন। ভালো করে দেখাতে পারিনি প্রথম দিকে, পরে যখন লোকজন চলে গেছে হালকা হয়েছে মন্দিরটা, তারপর আমি আপনাদের সঙ্গে সামনে গিয়ে ঠাকুরকে দর্শন করাবার জন্য ভিডিওটা করে নিয়েছি। এখানে দেখেন যজ্ঞ হচ্ছে, তারপর আমি মার সঙ্গে আপনাদেরকে দর্শন করাবো। মায়ের দর্শন দেখতে থাকুন। ছোটো মোটোর মধ্যে মায়ের প্রতিমা খুব সুন্দর হয়েছিল। এখানে মাকে দর্শন করে নিন। আজকে সব মন্দিরে গিয়েছি, ভালো দিন ছিল। মন্দিরে ঘুরেই দিনটা কেটে গেছে। নবমী পূজা ছিল, তো তাই লাস্ট দিন অনেক ভিড় হয়েছিল মন্দিরে। আমরা 3 নম্বর বেচে প্রসাদ নিতে বসেছিলাম। ফার্স্ট বেচতে তো যাইনি ভিড় দেখে, সেকেন্ড বেচে গেছিলাম, ঘুরে এসেছি আর বসিনি এত ভিড় দেখে। আর তৃতীয় বেচে আমরা খেতে বসেছিলাম প্রসাদ পেতে। তো এখানে প্রসাদে প্রথমে দিয়েছে ফল প্রসাদ, তারপর অন্নভোগের মাখা প্রসাদ দিল, তারপরে দিয়েছে খিচুড়ি, আলু ভাজা, টমেটোর চাটনি, আর শেষ পাতে ছিল পায়েস। প্রসাদ মানেই টেস্ট হবেই, প্রসাদের কোনো তুলনা হয় না। তো প্রসাদ খুবই ভালো হয়েছিল, পেট ভরে খেয়েছি। দিয়েছিল লেবুও সাথে দিয়েছিল।
তো ভালোই হয়েছে, চাটনি পায়েস সব কিছুই খুব ভালো হয়েছিল। তো প্রসাদ পেয়ে তারপর আমি বাড়িতে চলে এসেছিলাম। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এখন আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি। ও দিদি আসি গিয়া। ঘরে এসে ফ্রেশ হয়ে তারপর আবার আমরা চলেছি লক্ষ্মী মন্দিরে। গত বছর সেখানে নবরাত্রি পূজা হয়েছিল, ভেবেছি এবারও হয়েছে, তাই গিয়েছি, দেখি হয়নি। হয়তো ওই দুর্গা পূজার টাইমে যেই নবরাত্রি পূজাটা হয় সেটাই হয়তো সেখানে হয়, এই মাসে চৈত্র মাসে নবরাত্রি পূজাটা হয়তো হয় না। যাই হোক, গিয়েছি যখন মায়ের দর্শন করলাম, সব ঠাকুরকে দর্শন করে পুজো করে আসলাম ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে। আর আমাদের এখানে চারিপাশটা কি সুন্দর দেখতে পাচ্ছেন, অনেকই সুন্দর জায়গা, আমরা অনেক সুন্দর জায়গাতে থাকি। তারপর আমরা এখানে এসে পড়েছি মন্দিরে, তারপর এখানে দোকান থেকে ধূপকাঠি কিনে নিয়েছি। এখন যাচ্ছি মন্দিরে, আপনাদের সঙ্গে মন্দিরটা পুরো শেয়ার করব, সব ঠাকুরের দর্শন করাবো। তাহলে চলেন। এখানে লক্ষ্মী মা, এই মায়ের একটা মাহাত্ম্য আছে। এই মা নিজের থেকে প্রকট হয়েছিল মাটির নিচে, কিন্তু মার এই প্রতিমাটা ছিল, এটা পাথরের মধ্যে কিন্তু মায়ের মূর্তিটা। তো এখানে একজনকে স্বপ্ন দেখিয়েছিল যে আমি ওখানে আছি, আমাকে বের কর, প্রতিষ্ঠা কর। তারপরে উনি বের করে প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরটা আগে অন্যরকম ছিল, এখন মডিফাই করে অনেকই সুন্দর করা হয়েছে। এখানে বাবা ভোলেনাথের মন্দিরও আছে, রাধা মাধবও আছে। সব জায়গায় আমি পুজো করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারাও দর্শন করে নিন। আগে আমি পুজো টুজো করে নিয়েছি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করছি। আর এখানে দাঁড়িয়ে আছি এখন, আমার বরমশাই যেখানেও যায় কাউকে না কাউকে চেনা পরিচয় পেয়ে যায়, তো এখানে গল্প করছে, তো করুক। তারপর আমরা আজ নিরামিষ খাবো, তাই আর কি কিছু খাইনি হোটেলে, তো চকলেট কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়িতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আবার একটা ভিডিওর সঙ্গে দেখা হবে।